গাছে গাছে পাকতে শুরু করেছে বিখ্যাত কদমি লিচু। পাকা লিচু তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাগানের চাষি এবং ব্যবসায়ীরা। গাছ থেকে লিচু সংগ্রহের পর সেগুলো বাজারজাত করার জন্য প্রস্তুত করা হচ্ছে। আবহাওয়া উপযোগী হয় সবার আগে নারায়ণগঞ্জের লিচু চাষিরা বাজারজাত করে এসব লিচু। খরার জন্য এই বৃষ্টি যদি হইতো তাইলে এই লিচুগুলা খুব ভালো থাকতো, তো আরো হইতো, রসালো হইতো, আরো বড় বড় হইতো, কিন্তু সময় মতো বৃষ্টি হয় নাই, এই জন্য এবার লিচু বেশি একটা ভালো হয় নাই। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কদমি লিচু সারা দেশেই বিখ্যাত। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে লাল এবং বাদামি রং ধারণ করা এসব লিচু। সোনারগাঁয়ের বিভিন্ন বাগানে কদমি, চায়না থ্রি, মুজাফফরপুরি, এলাচি এবং পাতি জাতের লিচু চাষ হয়ে থাকে। তবে বর্তমানে সোনারগাঁওয়ে সব থেকে বেশি চাষ হয় কদমি লিচু। গত বছর এর চেয়ে ভালো হয়েছিল, কিন্তু এবার আরো খারাপ হইল। গত বছর মোটামুটি আসিল, এবার কিন্তু তাও হয় না। এবার রোদের যে সময় মতো বৃষ্টি হওয়ার দরকার ছিল, ওই সময় মতো বৃষ্টিটা যদি হয়ে যেত, যেই খরাটা, যে ইটা গেল, তাপমাত্রাটা গেল, এর ফাঁকে যদি একটা বৃষ্টি হয়ে যেত, তাইলে এর ফলনটা খুব সবাই উৎসাহ করতে পারতো, কারণ বাগান মালিক যে আছে সেও পাইতো। চাষিদের দাবি, এবছর তাপদাহে আশানুরূপ লিচুর ফলন হয়নি। লিচুর ফুল ও মুকুল ঝরে পড়ায় পরিমাণে কম ফলন হয়েছে চলতি মৌসুমে। এছাড়া আবহাওয়ার কারণে স্বাদ ও আকারে পরিবর্তন আসায় কিছুটা দুশ্চিন্তায়ও রয়েছেন তারা। কৃষকদের অভিযোগ, এমন বিপর্যয়েও কৃষি বিভাগের কোনো সহায়তা পাননি তারা। আবহাওয়ায় মনে করেন একবার ছিল খরা, খুব রৌদ্র তাপে আর ওষুধে একসাথে হয় নাই, তার জন্য অবস্থা। তারপরে যাও আল্লাহ দিছিল, তারপরে যে শিলাবৃষ্টি পড়ছে, শিলাবৃষ্টি একবার সব ধ্বংস হয়ে গেছে। উপজেলা প্রশাসন থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। আগাম জাতের হওয়াতে নারায়ণগঞ্জের লিচু সবার আগে যেমন বাজারে আসে, তেমনি এ লিচুর প্রতি ক্রেতাদের আগ্রহ থাকে বেশি। তবে তীব্র তাপদাহে গাছেই ফেটে যাচ্ছে লিচু, নষ্ট হয়েছে প্রাকৃতিক স্বাদ, এমনকি আকারেও বেশ ছোট হয়েছে লিচুগুলো। প্রখর রোদ ছিল, ওই সময় ওষুধ দিছে, ওষুধ কাজও নেই। মানে বেশি রোদ্র হইলে তো ওষুধ কাজে দিব না, ওষুধের সময় আছে। যে কোনো জিনিস ব্যবহার করলে এটা একটা সময় আছে না, এরকমই। তো লিচুর যখন স্প্রে করা দরকার স্প্রে করছে, কিন্তু কাজও নেই। আর তার কারণে লিচু অনেক জ্বরছে আর কি, এই খরার কারণে। সোনারগাঁও উপজেলা কৃষি অফিসের তথ্য মতে 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গ্রামে 108 হেক্টর জমিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় 700 লিচু বাগান। এসব বাগানগুলোতে প্রায় 700 মেট্রিক টন লিচুর ফলন হয়। বাগান মালিক ও মৌসুমী লিচু ব্যবসায়ীরা জানায়, রোদ ও শিলাবৃষ্টির কারণে কোনো ওষুধ কাজ করেনি, তাই লিচুর ফলনে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। 12-13 লাখ টাকার বাগান থেকে 2-3 লাখ টাকাও তুলতে পারবেন না বলে জানান তারা। এই বছর ভাই ফলন আল্লাহ ভালোই দিছিল, কিন্তু এই রোদ্রের কারণে, তাপের কারণে আর শিলবৃষ্টির কারণে ওষুধে কাজ করে নাই। ফলন মনে করেন আমার ব্যক্তিগত বিষয়, আমি 11 লক্ষ টাকার বাগ কিনছি, আমার মনে হয় লেবার খরচ ও বাড়িতে আমার আইনা দিতে হবে। সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা জানান, উপজেলায় কীটনাশক স্প্রে করার স্বল্প কিছু মেশিন আছে। চাহিদা অনুযায়ী সেগুলো দিলেও সরকারিভাবে চাষিদের জন্য কৃষি অফিসের কোনো আলাদা বরাদ্দ হয়নি। আমাদের যেটা লিচুর বাগান, সেটা হচ্ছে গত বছরের তুলনায় এবার আমাদের কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত বছর আমাদের এরিয়া ছিল 101 হেক্টরের মতো, এই বছর সেটা হচ্ছে আপনার 105 থেকে 107-এর মতো। আর যদি আপনি সরকারি সহায়তা বলেন, তাহলে শুধুমাত্র লিচু চাষিদের জন্য উপজেলা কৃষি অফিসে কোনো ধরনের কোনো আলাদা করে কোনো বরাদ্দ আমাদের আসেনি। কিন্তু আমরা হচ্ছে ইতিমধ্যে উপজেলা যে প্রশাসনের কাছে আমি একটা চাহিদা দিয়েছি আমাদের বর্তমান যে এমপি মহোদয় স্যার আছেন, স্যারের কাছে, যে যেহেতু আমাদের অনেক লিচু বাগান আছে, তো সেখানে হচ্ছে আমরা কিছু স্প্রে মেশিন সহ আরও কিছু চাহিদা, এটা হচ্ছে এমপি স্যারের কাছে আমি ইতিমধ্যে বলেছি। স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পরের বছর তিনি অবশ্যই কৃষিখাত থেকে এখান থেকে কিছু সহযোগিতা আমাদের লিচু চাষিদের দেওয়ার চেষ্টা করবেন। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাহফুজ জানান, যদি কোনো চাষি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কৃষি বিভাগ থেকে প্রণোদনার ব্যবস্থা করলে ক্ষতিগ্রস্ত চাষিদের উপকার হবে। অতীব তাপদাহের কারণে এবং হচ্ছে যে যেহেতু অনেক খরার কারণে বৃষ্টি না হওয়াতে স্বাভাবিকভাবে লিচুগুলো যেভাবে পরিপুষ্ট হওয়ার কথা ছিল সেভাবে পরিপুষ্ট হয়নি, তাই বাগান মালিকরা হতাশায় আছে। কিন্তু আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষি ডিপার্টমেন্ট সহ অনেকগুলো বাগানে ইতিমধ্যে ঘুরে দেখেছি, তাদের সুবিধা অসুবিধা দেখেছি, কিন্তু পরবর্তীতে ওদের কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।